হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনে এসে গেছে রাধাষ্টমী ব্রত। বলরাম জয়ন্তী করলাম, জন্মাষ্টমী করলাম, এখন আমাদের প্রিয় রাধাষ্টমী ব্রত কবে? 31শে আগস্ট, রবিবার, 2025। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাধাষ্টমীর ব্রতর তাৎপর্য কি, শ্রীমতী রাধারানীর তাৎপর্য কি, রাধাষ্টমী ব্রত কেন পালন করা উচিত, না পালন করলে কি হয়, এই ব্রত পালনের পদ্ধতি কি, সংকল্প মন্ত্র কি, পুষ্পাঞ্জলি কেমন করে দেব, রাধারানীর প্রিয় ফুল কি, প্রিয় ফল কি, প্রিয় খাবার কি, আর আমরা কতক্ষণ উপবাস করব, কখন প্রসাদ পাবো, কি প্রসাদ পাবো, পালন কখন করব। তো এই অনেক অনেক প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে এক এক করে উত্তর দেব। পুরো ভিডিও দেখুন, সমস্ত বিষয় জানতে পারবেন এবং শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য আপনি ব্রতটি খুব ভালোভাবে পালন করতে পারবেন। তো আসুন শুরু করা যাক রাধাষ্টমী ব্রত কথা। শ্রীমতী রাধারানী, তাকে বলা যেতে পারে মহিলা কৃষ্ণ। শ্রীকৃষ্ণের যদি মহিলা রূপ কল্পনা করা হয়, সেটি হলেন শ্রীমতী রাধারানী। কারণ কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর সেভাবে পার্থক্য করাই যায় না। এক আত্মা দুই দেহ, শাস্ত্র বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি। অতএব রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ একই স্বরূপ, কেবল রস আস্বাদন করার জন্য, লীলা করার জন্য তারা দুইটি দেহ ধরে রয়েছেন। এই যা, তাই দেখেন না, আমরা শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের সঙ্গে একই আসনে রেখে উভয়কে একই রকম ভাবে পূজা করি, আরতি করি। তাই শ্রীমতী রাধারানীও ভগবান, কেমন? কিন্তু আমরা সেটা উল্লেখ করি না, আমরা তাকে শ্রীমতী রাধারানী বলেই উল্লেখ করে থাকি। বলা হয় কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। পুরাণে শ্রীমতী রাধারানীর নামের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তিনি প্রতিটা মুহূর্তে কৃষ্ণের বাঞ্ছা পূরণ করেন, কৃষ্ণের ইচ্ছা পূরণ করেন, প্রতিনিয়ত তিনি কৃষ্ণ সেবায় তৎপর। আর তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা সর্ব উৎকৃষ্ট রূপে করেন, তাই তার নাম রাধিকা। আরাধনা থেকে রাধা, রাধিকা, এরকম অনেক অনেক শাস্ত্রের উল্লেখ রয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি শ্রীমতী রাধারানীর গুরুত্ব কতখানি, অপরিসীম গুরুত্ব, অকল্পনীয় গুরুত্ব। অতএব রাধাষ্টমী ব্রতটার গুরুত্ব অপরিসীম, অকল্পনীয়। প্রতিটি মানুষের কর্তব্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের অতি প্রিয় এই রাধাষ্টমী ব্রতটি পালন করা। বিভিন্ন শাস্ত্রে রাধাষ্টমীর এত রকম মাহাত্ম্য দেওয়া রয়েছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর যারা এখনো করছেন না, এটা শুনলে আমি নিশ্চিত তারা এবছর থেকেই রাধাষ্টমী ব্রত পালন করা শুরু করবেন। তাই সকলকে এগুলো শোনাবেন, ভিডিওটি শেয়ার করবেন, তাদের অশেষ কল্যাণ হবে, অশেষ মঙ্গল হবে। দেখুন শাস্ত্র কি বলছেন। কেউ রাধাষ্টমী ব্রত করলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ নষ্ট হয়ে যায়। কেউ যদি একবার, মাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করেন, 1000 একাদশী ব্রত করলে যা ফল, তারও 100 গুণ ফল তিনি পাবেন। অর্থাৎ 1,00,000 একাদশীর ফল পাবেন মাত্র একবার রাধাষ্টমী ব্রতটি করলে। পর্বতের সমান সোনা দান করলে যে ফল হয়, তারও 100 গুণ ফল পাওয়া যায় রাধাষ্টমী ব্রত করলে। একবার রাধাষ্টমী ব্রত করলে সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয়। গঙ্গা আদি সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয়
একবার রাধাষ্টমী ব্রত করলে। যদি কেউ এমনকি অবহেলার সঙ্গেও রাধাষ্টমী ব্রত করেন, তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে যাওয়ার সৌভাগ্য অর্জিত হয়। একবার রাধাষ্টমী ব্রত করলে গো হত্যা, ভ্রূণ হত্যা, এই সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায়। এমনকি যদি কেউ রাধাষ্টমী ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করে, যেমন আপনারা শুনছেন, তাহলেও সে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করার সুযোগ পায়। এগুলো তো শুনলাম, পালন করলে কি হয়, পালন না করলে কি হয় তার সাবধান বাণীও শাস্ত্রে দেওয়া রয়েছে। যদি কেউ তীব্র বিদ্বেষের দ্বারা রাধাষ্টমী ব্রত পালন না করে, কোটি কল্প তাকে নরকবাস করতে হয়। তারপর যখন সে পৃথিবীতে জন্মগ্রহণ করে তখনও তাকে বিধবা হতে হয়। তো আমরা তো এটা নিয়ে আদৌ চিন্তা করব না, কারণ আমরা তো রাধাষ্টমী ব্রত পালন করব, সেই কারণেই তো এই মাহাত্ম্য শুনছি। অতএব ভক্তগণ, সকলকে বলুন, প্রচার করুন, এই ব্রতের সুফল জানলে যে কেউ এটি করতে বিশেষভাবে আগ্রহী হবে। পালন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে সংকল্প মন্ত্র। রাধাষ্টমীর আগের দিন ভগবানের চরণে বা শ্রীমতী রাধারানীর চরণে পুষ্প দিয়ে আপনি এই মন্ত্রটি বলবেন। ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমা তিথ ড্যাশ গোত্র ড্যাশ দেব শর্মা রাধাষ্টমী ব্রতং অহম করিষ্যে। দুবার ড্যাশ দেওয়া হলো। প্রথমবার নিজের গোত্র বলবেন। যারা ইস্কন বা গৌরীয় মঠ থেকে দীক্ষা পেয়েছেন তারা অচ্যুত গোত্র উল্লেখ করবেন, বাকিরা নিজের জন্মগত গোত্র বলবেন। আর দ্বিতীয় ড্যাশে নিজের নাম, দীক্ষা হয়ে থাকলে দীক্ষিত নাম, দীক্ষা না হলে অফিসিয়াল নামটা উল্লেখ করবেন। এইভাবে সংকল্প করতে হয়, প্রার্থনা করতে হয়, যাতে আমরা রাধাষ্টমী ব্রত ভালো করে উদযাপন করতে পারি। যারা আমিষ ভোজন করেন তারা রাধাষ্টমীর ব্রতর আগের দিন নিরামিষ খাবেন, আর রাধাষ্টমী এবং তার পরের দিনকেও তারা নিরামিষের মধ্যেই থাকবেন। এই 3 দিন আমিষ গ্রহণ করবেন না। রাধাষ্টমী ব্রত যেদিনকে 31শে অগাস্ট রবিবার, সকাল থেকেই উপবাস, নির্জল উপবাস যারা পারবেন। এখন কতক্ষণ উপবাস, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি জানি যে দুপুর পর্যন্ত উপবাস বললেই কমেন্টে অনেকে অনেক কিছু লিখবেন, প্রত্যেকবারই লেখেন। দেখুন, আমাদের আইডিয়া খুব ক্লিয়ার। যার সামর্থ্য আছে 24 ঘন্টা নির্জল উপবাস করুন, কোনো সমস্যা নেই। বৃন্দাবনের বাবাজিরা করেন, আরো অনেকে করেন 24 ঘন্টা নির্জল উপবাস। কিন্তু যার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, তিনি অন্তত পক্ষে 12 ঘন্টা নির্জল উপবাস করবেন। কারণ শ্রীমতী রাধারানীর আবির্ভাব মুহূর্ত হচ্ছে দুপুরে, তাই অন্তত পক্ষে আবির্ভাব মুহূর্ত পর্যন্ত উপবাস থাকা উচিত। পারলে 24 ঘন্টা করুন, না পারলে অ্যাটলিস্ট 12 ঘন্টা। 12 ঘন্টা উপবাস করার পরে কি প্রসাদ পাবেন? অন্ন ডাল সবজি পাবেন নাকি অনুকল্প পাবেন? দেখুন, এখানেও মতান্তর থাকতে পারে। অনেক ভক্ত অর্ধেক দিন উপবাস করে অনুকল্প গ্রহণ করেন, আর অনেকে অন্ন ডাল সবজি পান। ইস্কন মন্দিরে, যেহেতু ইস্কন গোটা পৃথিবী জুড়ে প্রচার করেন, গোটা পৃথিবী জুড়ে শিষ্যরা রয়েছেন, তো বিশেষ করে সাহেবরা তো এত ঘন ঘন এত ফাস্টিং করতে পারেন না। কদিন আগে জন্মাষ্টমী করেছেন 24 ঘন্টা ফাস্টিং। তো আমাদের আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি 12 ঘন্টার উপবাস মিনিমাম করতে বলেছেন এবং তারপরে স্বাভাবিক প্রসাদ গ্রহণ করতে বলেছেন। হরিভক্তি বিলাসে পরিষ্কার উল্লেখ রয়েছে, 8টা জিনিসের নাম দেওয়া রয়েছে, সেগুলি পালন করলে উপবাস ভঙ্গ হয় না। যেমন আপনি যদি মেডিসিন গ্রহণ করেন, মেডিসিন গ্রহণ করা মানে উপবাস ভঙ্গ নয়।
এবং তার এই 8টা আইটেমের একটি হচ্ছে গুরুর বাক্য, অর্থাৎ গুরুদেবের আদেশ, আচার্যের আদেশ। তো যদি কেউ যিনি যেই প্রতিষ্ঠানে আছেন তিনি সেই প্রতিষ্ঠানের আচার্যের আদেশ পালন করবেন, তার কোনো পাপ হবে না। আচার্যের আদেশের বলে তিনি সেটা করবেন। কেমন? তো আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নিয়ম পালন করবেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তিনি 12 ঘন্টা উপবাস করতে বলেছেন। তারপরে তিনি স্বাভাবিক প্রসাদ গ্রহণ করতে বলেছেন। কেউ কেউ অনুকল্পও গ্রহণ করতে পারে, অনুকল্প গ্রহণ করলেও কোনো আপত্তি নেই। আর যদি কেউ না পারেন সাধারণ প্রসাদ গ্রহণ করতে পারেন। হরিভক্তি বিলাস অনুযায়ী গুরুর বাক্য এটা, কাজী এইটা করলে তার কোনো অপরাধ হবে না। পারণের বিষয়, যিনি দুপুরে ব্রেকফাস্ট করছেন অর্থাৎ উপবাস ভঙ্গ করছেন তার তো পারণের প্রশ্ন নেই। যিনি 24 ঘন্টা উপবাস করবেন তিনি পরের দিন মঙ্গলারতির পর সূর্যোদয়ের পর পালন করবেন। অন্যদের ক্ষেত্রে পালন করার কোনো প্রশ্ন আসছে না। এখন ব্রত পদ্ধতি আরো কিছু। জন্মাষ্টমীর মতনই ঠাকুর ঘর ভালো করে সাজানো উচিত, পুরো বাড়ি লাইটিং করা উচিত, আলপনা দেওয়া উচিত এবং ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান তিলক আচমন করে গুরুদেবের অনুমতি নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে হবে, ভগবানকে জাগাতে হবে। জাগানোর পর খুব সুন্দর বাল্যভোগ নিবেদন করতে হবে, ক্ষীর রাবড়ি ইত্যাদি আমরা নিবেদন করতে পারি। বাল্যভোগ নিবেদন করা হয়ে গেল। ভগবানের আলেখ্যগুলিকে, যদি কারোর আলেখ্য থাকে, একটু পাত্রে গঙ্গা জল গোলাপ জল অগুরু নিয়ে তুলোয় ভিজিয়ে তুলোটা নিংড়ে নিয়ে সমস্ত ছবিগুলো সুন্দর করে মুছবেন যেন কোনো ধুলো ময়লা না থাকে। তারপরে সুন্দর ফুলের মালা নিয়ে আসবেন। এখন তো জুঁই ফুল খুব অ্যাভেলেবেল, বেল ফুল, রজনীগন্ধা সব ফুল পাওয়া যাচ্ছে। সুগন্ধি ফুলের মালা দিয়ে প্রতিটি আলেখ্য বা বিগ্রহ সুন্দর করে সাজাবেন। ভালো স্প্রে থাকলে, সুগন্ধি স্প্রে থাকলে পর্দায় স্প্রে করে দেবেন। সুগন্ধি পুষ্প রাখবেন, যত ভগবানকে এবং শ্রীমতী রাধারানীকে আনন্দ দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। মঙ্গল আরতি করবেন, তারপরে অর্চন করবেন। অর্চন 16 উপচারে হতে পারে, 10 উপচারে, 12 উপচারে, কমপক্ষে 5 উপচারে। যেটা সব থেকে ছোট সেটাই দেখাচ্ছি। 5 উপচারে আপনি এরকম মন্ত্র বলবেন। একটা পাত্রে একটু চন্দন বাটা, একটু অগুরু, একটু গোলাপ জল নিয়ে সেই গন্ধটা ওখানে পুষ্পটাকে স্পর্শ করাবেন। তারপর সেই সুগন্ধি পুষ্প শ্রীমতী রাধারানীর নাকে ধরবেন, মন্ত্র বলবেন, এসো গন্ধ ওম রাধিকাওই নমঃ। এরপর সুগন্ধি পুষ্প গোলাপ পদ্ম নিতে পারেন, চন্দনে ডুবিয়ে চরণে দিয়ে বলবেন, ইদং পুষ্পং ওম রাধিকাওই নমঃ। 3টে বা 5টা ধূপ জ্বালবেন, ধূপ দিয়ে আরতি করে বলবেন, এসো ধূপ ওম রাধিকাওই নমঃ। পঞ্চপ্রদীপ জ্বালবেন, আরতি করে বলবেন, এসো দীপ ওম রাধিকাওই নমঃ। এরপরে কিছু মিষ্টি বা কিছু নৈবেদ্য দেবেন। তারপর বলবেন, ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্বম ওং রাধিকাওই নমঃ। তা ওং এর জায়গায় শ্রীও বলা যেতে পারে, ওংটা একটা বীজ মন্ত্র, ওং বললেই ভালো। এই হলো পঞ্চ উপচারে শ্রীমতী রাধারানীর পূজা। এতে রাধারানী খুব খুশি হন। এরপরে পুষ্পাঞ্জলি দিতে হবে। ব্রত করবেন, পুষ্পাঞ্জলি দেবেন না, এটা তো হয় না। নিয়ম কি? একদম ওম অজ্ঞানতিমিরান্ধস্য থেকে শুরু করে পুরো মঙ্গলাচরণ করতে হবে। তারপর শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র 3 বার বলবেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সবাই তো জানেন। 3 বার মন্ত্র বলে আবার পুষ্প নিবেদন করবেন। মন্ত্র বলবেন, এসো পুষ্পাঞ্জলি ওম রাধিকাওই সমর্পয়ামি। এই বলে প্রার্থনা করবেন
হে শ্রীমতী রাধারানী, আমার প্রণাম স্বীকার করুন। দয়া করে আপনার প্রভু শ্রীকৃষ্ণের চরণে আমাকে দাস হিসাবে নিয়োগ করুন। আমি যেন শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত রাধা কৃষ্ণের সেবাটা করতে পারি। আমি যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি, শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এই প্রার্থনা আপনি নিবেদন করতে পারেন, অথবা আপনার নিজের কোনো প্রার্থনা আপনি নিবেদন করতে পারেন। তাহলে হয়ে গেল পুষ্পাঞ্জলি, পঞ্চোপচারে অর্চন, তার আগে বাল্যভোগ নিবেদন, মঙ্গলারতি হয়ে গেছে। এখন দুপুরে রাজভোগ। শ্রীমতী রাধারানী কিন্তু রন্ধনে খুব পটু, এটা মনে রাখতে হবে। তার আগে তার প্রিয় ফুল ফল বলি, তারপরে তার প্রিয় রান্নার সবজিগুলো আমরা বলবো। শ্রীমতী রাধারানী খুব পছন্দ করেন জুঁই ফুল, গোলাপ ফুল, স্বর্ণচাপা, পদ্ম ফুল, গুলঞ্চ ফুলও খুব পছন্দ করেন। আর ফলের মধ্যে আতা, আতা অবশ্যই ওই দিনকে শ্রীমতী রাধারানীকে নিবেদন করবেন। আর সবজির মধ্যে গাঁটি কচু, করমচা, মিষ্টি কুমড়া, এই সকল সবজি বানিয়ে রাধারানীকে নিবেদন করবেন। আর তার নামেই তৈরি হয়েছে রাধা বল্লভী। রাধা বল্লভীও রাধারানীর খুব প্রিয়। এছাড়া মালপোয়া প্রিয়, বাটার মিল্ক, দই বড়া, আর হ্যাঁ, সবেদা ফলটিও প্রিয়। তো এই প্রিয় ফুল ফল সবজি এবং তার প্রিয় বিভিন্ন আইটেম, মেনুর আইটেম, এগুলি বললাম, আপনার সামর্থ্য মতন নিবেদন করবেন। যদি কোনোটা না পান, মনে মনে নিবেদন করলেও হবে, তাতেও শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবে। আরেকটি কাজ ওই দিনকে করা কর্তব্য। শ্রীমতী রাধারানীর প্রিয় হলেন সুখ পাখি, অত্যন্ত প্রিয়। সেই সুখ পাখি কলিযুগে এসেছিলেন সুখদেব গোস্বামী রূপে। কেন? শ্রীমদ্ ভাগবত দান করার জন্য। তো ভাগবত হচ্ছে শ্রীমতী রাধারানীর খুব প্রিয়, কারণ সুখদেবের বলা। আর ভাগবতম এই 1 মাসের জন্য 1000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আপনি অন্য সময়ে পাচ্ছেন 8500 টাকায়, এই 1 মাসের জন্য পাচ্ছেন 7500 টাকায়, 1000 টাকা ডিসকাউন্ট, এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি, আপনার বাড়িতে পৌঁছে দেব। ভাগবতম মানে হচ্ছে আধ্যাত্মিক গ্রন্থের বিশাল সম্ভার। 18 খানা মোটা মোটা বই, সুন্দর বাইন্ডিং, সুন্দর ছবি, সুন্দর পাতা, সমস্ত আধ্যাত্মিক তথ্য আপনি ভাগবতে পাবেন। ধ্রুব মহারাজ থেকে, প্রহ্লাদ মহারাজ থেকে, কালী থেকে, দুর্গা থেকে, শিব থেকে, কৃষ্ণ তো আছেই, সমস্ত রকমের তথ্য পাবেন। ভাগবতম থাকা মানে স্বয়ং ভগবানের বাড়িতে থাকা। তো এই ভাগবতম আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারেন। এই নাম্বারগুলো দিচ্ছি, যদি আপনি ইচ্ছুক হন এই নাম্বারে ফোন করলে আপনি সব তথ্য পেয়ে যাবেন। মনে রাখবেন, যদি আপনি এখনই ইনস্টলমেন্ট দেওয়া শুরু করেন, 2000-3000 টাকা দিয়ে যদি শুরু করেন, হয়তো আপনি 6 মাস 7 মাস ধরে দিলেন, তাহলেও আপনি এই কম দামে পাবেন, মাত্র 7500 টাকায় পাবেন। ঠিক আছে? তো এরপরে দাম বেড়ে যাবে, তখন কিন্তু আমরা দিতে পারবো না। ইসকনের নিয়ম অনুযায়ী আমরা এই মাসের জন্য এই অফারটা দিচ্ছি। অতএব শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য তার প্রিয় শ্রীমদ্ ভাগবতম নিজে গ্রহণ করুন, অন্যকে দান করুন। সামনে 7ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা, যদি ওই দিনকে আপনি কাউকে ভাগবত দান করেন, তার পরম গতি লাভ হয়, শাস্ত্রে বলা রয়েছে। তো এখন তো অফারের ছড়াছড়ি, কত অফার আপনি নেবেন। তো সকলকে অনুরোধ, আপনি নিজে অথবা কারোর জন্য একটি ভাগবত সংগ্রহ করতে পারেন। এই নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে বাকিটা বুঝিয়ে দেবো। তো শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি সকলে পালন করুন। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পুরো ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.